সো আমি একটা ইভেন্টে যাব, উনি আমাকে স্পন্সর করবে বলেছে, কাপড় স্পন্সর করেছে, তারপর দেখি কাপড়টা পুরনো, আমি তো অন্য কাপড় রেডি করিনি, সো তারপরে মোটা পরেই গিয়েছি। আর ছেঁড়ার ব্যাপারটা ছিঁড়ে গিয়েছে, তো ওইটা তো আমার মানে আমার স্পন্সরের কাপড়, আপনি স্পন্সর করার পর এটা ছিঁড়লো না ফাটলো না পুড়লো সেটা হিসাব করলে তো হলো না। আবারও আলোচিত প্রসঙ্গে আসি, সানবিজ বাই তনির ওনার তনি, আপনি নিশ্চয়ই চিনবেন কিনা আমি জানি না, তো তিনি একটা অভিযোগ করেছে কমেন্টের মাধ্যমে যে আপনি তাদের শোরুমের লেহেঙ্গা নিয়ে এসে ছিঁড়ে তারপর তাদেরকে আবার ফেরত দিয়ে দিয়েছেন, টাকা দেননি, এবং তিনি কিছু কথাও বলেছেন যে টাকা শুধু দেননি এটা না, আপনি খারাপ ব্যবহারও করেছেন স্টাফদের সাথে, এবং এমন বলেছেন, এমন মন্তব্য করেছেন উনি যে আপনি সবকিছু ফ্রিতে পেয়ে নাকি আপনার অভ্যাস খারাপ হয়ে গেছে, আর মানুষের কষ্টের টাকাকে আপনি কিছুই মনে করেন না। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রথমত সালভিজ ভাই তনিকে নিয়ে আমি কোনো কথাই বলবো না। উনি একজন ইনফ্লুয়েন্সার, উনি একজন ব্যবসায়ী। উনি ইনফ্লুয়েন্সারই তো, ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, উনি একজন ইনফ্লুয়েন্সার এন্ড উনি একজন ব্যবসায়ী। উনি ওনার ব্যবসা বাড়ানোর জন্য অনেক কিছুই বলতে পারে। সো তোমাকে যখন একটা কাপড় স্পন্সর করা হবে সেটার আবার টাকা চাওয়া হবে কেন? তোমার কতগুলো পত্রিকায় ছবি গিয়েছে, স্পন্সরড কাপড়ের টাকা কোথা থেকে আসে? জীবনেও তো পাই। ওই কাপড়টা স্পন্সর ছিল এবং একটা পুরনো কাপড় স্পন্সর করেছে, যে কারণে হাফ কাপড় আমি পরতে পেরেছি, হাফ পারিনি, ময়লা আরেকজন পরেছিল। সো আমি একটা ইভেন্টে যাব, উনি আমাকে স্পন্সর করবে বলেছে, কাপড় স্পন্সর করেছে, তারপর দেখি কাপড়টা পুরনো, আমি তো অন্য কাপড় রেডি করিনি, সো তারপরে মোটা পরেই গিয়েছি। আর ছেঁড়ার ব্যাপারটা ছিঁড়ে গিয়েছে, তো ওইটা তো আমার মানে আমার স্পন্সরের কাপড়, আপনি স্পন্সর করার পর এটা ছিঁড়লো না ফাটলো না পুড়লো সেটা হিসাব করলে তো হলো না। বাংলাদেশে এক্সট্রেসি আছে, রং আছে, তারপরে অঞ্জনস আছে, অনেক ধরনের ব্র্যান্ড আছে, বাংলাদেশি ব্র্যান্ড, যাদের কাপড় পরে আমরা ছবি তুলেছি, আমরা বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমরা প্রমোট করেছি, উল্টো তারা আমাদের টাকা দিয়েছে এবং কাপড়টাও দিয়ে দিয়েছে, আরও কয়েকটা কাপড় সাথে দিয়েছে। সো এই প্র্যাকটিসটা শিখতে হবে ওনার, আর উনি যদি না শেখেন এটা ওনাদের ব্যাপার। আমি ওনাকে নিয়ে আসলে খুব একটা মন্তব্য করতে চাই না, আমি আই ডোন্ট নো হার পার্সোনালি। আচ্ছা আচ্ছা, স্টাফদের সাথে খারাপ ব্যবহারের প্রসঙ্গটা তো ওঠেনি নাকি, মানে হয়নি বা কি? স্টাফ আপনি, আমি যদি আপনাকে মানে আমি যদি তোমাকে একটা কিছু স্পন্সর করি, তোমাকে আমি তোমার স্টাফদের স্পন্সর করিনি, সো দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু কমিউনিকেট উইথ মি। আচ্ছা, আমি তোমাকে আমার বাসায় ডাকলাম, ডাকার পর আমি বাসায় নাই, তোমাকে রিসিভ করলাম আমার ড্রাইভার, উনি কথা বললো, তাহলে কি হলো? বুঝতে পেরেছি, ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি আপনার কথাটা। আবারও আলোচিত বিষয়, এই যে দেখো এটা বললা, এই মহিলার নাম নিলে আবার এটার নিচে তার এই যে চামচারা এসে কথা বলবে, আমি এই জন্য এটা নিয়ে কথা বলতে চাই না, আমি ওদের সাথেই ওদের ব্যাপারেই কথা বলতে চাই না, এন্ড আই ডোন্ট ওয়ান্ট দেয়ার ক্লোদিং এনিমোর, আমাকে স্পন্সর করুক। এটা নিয়ে দেখলাম যে অনেক ইউটিউব, এটা আসলে ইউটিউব চ্যানেলের কন্টেন্ট নাই, ইউটিউব চ্যানেলের ক্রিয়েটিভিটি নাই, ওরা নিজেরা কিছু তৈরি করতে পারে না, যা খুশি তা নিয়ে কন্টেন্ট বানায়। দিস ইজ মাই কমপ্লেইন, যে তোমার তো নিজের একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে যেটা তুমি সেল করবা। তুমি ভুয়া নিউজ ছাপাচ্ছ, তুমি ভুয়া কথা প্রমোট করছো, এগুলোর মানে কি? আচ্ছা, মানে পত্রিকা মানে তো একটা অথেন্টিক ব্যাপার, আগে পত্রিকায় যে নিউজটা আসছে তার মানে নিউজটা সত্য,